হোয়াইট হাউসের ওভাল অফিসে পর্দা উঠল অপ্রত্যাশিত এক রাজনৈতিক নাটকের। গত কয়েক মাস ধরে ট্রাম্পের বক্তব্যে মামদানি ছিলেন ঠাট্টা, ব্যঙ্গ ও বিরোধিতার কেন্দ্রবিন্দু। এক পর্যায়ে ট্রাম্প তাকে ইহুদি বিদ্বেষী কমিউনিস্ট পর্যন্ত বলেন। অন্যদিকে মামদানিও ট্রাম্পকে সমালোচনা করতে ছাড়েননি, কট্টর, বামপাগল কিংবা ফ্যাসিস্ট বলে আখ্যা দেন। এছাড়া অভিবাসন নীতি, ফেডারেল তহবিল কমানোর হুমকি এবং নিউ ইয়র্ক সিটিকে অপরাধের শহর হিসেবে চিত্রিত করার বিরুদ্ধে সরব ছিলেন তিনি। তবে শুক্রবারের বৈঠক সেই সংঘর্ষপূর্ণ সম্পর্ককে যেন আচমকাই উল্টে দিল। ওভাল অফিসের ক্যামেরার সামনে দুই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী দাঁড়ালেন এমনভাবে যেন তারা প্রতিপক্ষ নয়, বন্ধু। ওভাল অফিসে প্রবেশের পরপরই ট্রাম্পের আচরণ যেন পুরোপুরি বদলে যায়। তারা একে অপরের দিকে হেসে প্রশংসা বিনিময় করেন। ট্রাম্প ৩৪ বছর বয়সী মামদানির বাহুতে উষ্ণভাবে হাত বুলিয়ে বলেন, আমরা আমার ধারণার চেয়ে অনেক বেশি বিষয় একমত। তিনি যত ভালো করবেন আমি তত বেশি খুশি হব। মামদানিও পাল্টা বলেন, মতবিরোধ অনেক আছে, কিন্তু আমরা আজ সেগুলোতে আটকে থাকিনি। আমরা আলোচনা করেছি কিভাবে নিউ ইয়র্কবাসীদের আরও ভালোভাবে সেবা দেয়া যায়। প্রথমবার সরাসরি দেখা করার ১ ঘন্টারও কম সময়ের মধ্যে ট্রাম্প বারবার প্রেসের তীক্ষ্ণ প্রশ্নের জবাবে মামদানির সাহায্যে এগিয়ে আসছিলেন। সাংবাদিকরা তাদের একে অপরের সম্পর্কে যা বলেছিলেন তা মনে করিয়ে দেওয়ার সাথে সাথে এই জুটি তাদের কিছু অপমান হেসে উড়িয়ে দিয়েছেন। বৈঠকের এক পর্যায়ে এক সাংবাদিক মামদানিকে প্রশ্ন করেন, তিনি কি এখনও ট্রাম্পকে ফ্যাসিস্ট মনে করেন কিনা। তবে এই প্রশ্নের উত্তর দেন ট্রাম্প। তিনি রসিকতা করে বলেন, তুমি হ্যাঁ বলতেই পারো, কারণ এটা ব্যাখ্যা করার চেয়ে সহজ হবে। তবে এই বৈঠকে কোনো নতুন নীতি ঘোষণা না হলেও দুইজনই অপরাধ দমন, ক্রয় ক্ষমতা এবং আবাসন সংকট নিয়ে একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন। বিশ্লেষকদের মতে ট্রাম্প মামদানি বৈঠক শুধু একটি কূটনৈতিক সাক্ষাৎ নয়, এটি আমেরিকান রাজনীতির ঝড়ের মধ্যে এক বিরল, শান্ত, হাস্যরসপূর্ণ মুহূর্ত। সাইমা আক্তার, নয়াদিগন্ত।